বাকি ভাই, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। আমার কথা দেখুন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জ্ঞানে তো কখনো কোনো অন্যায় করিনি, কাউকে কখনো কোনো রকম কষ্ট দিইনি, অথচ দেখে না আমি কেবলই কষ্ট পাচ্ছি। আর মাঝে মাঝে মনে হয় আমার বাকি জীবনটা শুধু কষ্টেই কাটবে। আপনি কাঁদছেন নাকি বাকির ভাই? না, চোখে কে জানি পড়ছে। আপনি একজন চমৎকার মানুষ। আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল। আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি। যাই। দেশের নাট্য ইতিহাসে এমন চরিত্র আর দ্বিতীয়টি নেই। বাকের ভাই হুমায়ূন আহমেদ রচিত কোথাও কেউ নেই নাটকের এই চরিত্রটি হয়ে উঠেছিল এক জাতির আবেগ, প্রতিবাদ আর ভালোবাসার প্রতীক। রুক্ষ ধীরচেতা কিন্তু ভীষণ মানবিক এই চরিত্রটি দর্শকের হৃদয়ে এতটাই জায়গা করে নেয় যে পর্দার ফাঁসির রায় বাস্তব জগতে পরিণত হয় কান্নায়, শোকে এবং প্রতিবাদে। অথচ এই ফাঁসির রায় ঠেকানো যেত চাইলে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যক্তিগতভাবে নাটকের প্রযোজক বরকতুল্লাহকে ফোন করে অনুরোধ করেছিলেন বাকেরকে কি বাঁচিয়ে রাখা যায় না। বরকতুল্লাহ সেই অনুরোধ পৌঁছে দিলেন হুমায়ূন আহমেদের কাছে, কিন্তু তিনি বললেন, না, আমি আমার গল্প বদলাবো না। তিনি ছিলেন লেখক সত্তায় একদম অবিচল। তবে হুমায়ূন আহমেদ জানতেন বাস্তবতা কখনই গল্পকে হার মানায় না। কিন্তু এই নাটকে উল্টো ঘটল, গল্প বাস্তবতাকে ছাপিয়ে গেল। নাটকে যখন দেখা গেল বাকের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসির সম্ভাবনা তৈরি হয়েছে, তখনই ঘটল বাংলাদেশ নাট্য ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। হাজার হাজার দর্শক রাস্তা নেমে এলো। বাকের ভাইয়ের ফাঁসি কেন প্রশ্ন মুখর হলো রাজধানীর প্রেস ক্লাব থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম। ঢাকার বাইরে বিক্ষোভ, মানববন্ধন, এমনকি বদি চরিত্রটির অভিনয় শিল্পীর বাসায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।